জন্য এখন বানাবো সুজি, কারণ রাত হয়ে গেছে, দুধের সাথে দেবো তাই। তো এই যে এটা স্যারেলেকের চামচ, সবার বাড়িতেই যেসব বাচ্চারা থাকে সবার বাড়িতেই থাকে। তো আমি এটা মোটামুটি 1 চামচের একটু বেশি সুজি দিয়ে দিয়েছি। আর এটা একটু শুকনো কলায়, মানে শুকনো আর কি প্যানে এটাকে একটু ভেজে নিতে হবে। সুজিটা ভেজে খাওয়ালে কি হয়, মানে আমি অন্তত ভেজে খাওয়াই। আমার ধারণা সেটা হচ্ছে যে সুজি খেলে অনেকের গ্যাস হয়। জানি না যে বাচ্চাদেরও নিশ্চয়ই গ্যাস ট্যাস তো এগুলো তো হয়, নাহলে তা না হলে গ্রাইপ ওয়াটার এগুলো আমরা কেন খাওয়াই। তো যাই হোক, এরকমভাবে একটু অল্প আছে সুজিগুলোকে একটু ভেজে নিতে হবে, যে একদম লাল লাল করে নিতে হবে সেরকম না, মানে একটুখানি আর কি, যে মানে গরম হওয়া পর্যন্ত বা ধোঁয়া ওঠা পর্যন্ত সেরকমভাবে একটু ভেজে নিতে হবে। এতে কি হবে, বাচ্চাদের গ্যাস হবে না। আর চাইলে এটাতে ঘি দেওয়া যায়, কিন্তু আমি দেই না, একটু তেল তেল ভাবটা যাতে কম থাকে তাই। যেহেতু দুধ দিয়ে দেবো সেজন্য দুধে তো অলরেডি এমনিতেই প্রোটিন বলুন যাই বলুন থাকে। তো এই তো মোটামুটি দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল, একটু পাতলা করেই করি, নাহলে তো সুজি ঠান্ডা হলে তো গরম, মানে কি বলে এটাকে, জমে যায়, একটু শক্ত শক্ত ভাব আসে তাই। তো এবার এটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব। জল দেওয়ার পরে আমি কন্টিনিউয়াসলি নাড়ছি, যেহেতু আমি একটু ছোটো বাসন নিয়েছি তাই। আর তাছাড়াও এটা একটু নাড়তে হবে, নাহলে এই যে এরকম দানা দানা বেঁধে যাবে। তো ভালো মতো সেদ্ধ করে নিতে হবে সুজিটাকে। এই তো সুজির জলটা আস্তে আস্তে ফুটে উঠেছে। এরপর আমি কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব ভালো মতো, যতক্ষণ না সুজিটা আর কি সেদ্ধ হয়। তো দেখুন সুজিটা এখন আর একটু সেদ্ধ হতে বাকি, তবে আর কিছুক্ষণ আর কি এরকমভাবে জ্বালিয়ে নেব, আর অনবরত নাড়তে থাকবো যাতে মানে কি বলে এটাকে, দানা দানা না বাঁধে তাই। আর আমি গ্যাসটাকে একদম লোভাবে সুজিটা রান্না করছি, যাতে একটু সময় নিয়ে রান্না করতে হবে। বাচ্চারা খেলে একটু ধৈর্য ধরে সব কিছু বানাতে হয়, না হলে বড়রা তো যে কোনোভাবে খেয়ে একটু হজম করতে পারে, বাচ্চাদের একটু হজমের অসুবিধা হয়। সেই জন্য বাচ্চাদের জিনিস একটু সময় নিয়ে বানানোটাই উচিত। তো এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপরে এসে দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, চিনির জায়গায় গুড় দিতে পারেন, বা খেজুরের কী বলে এটাকে, খেজুরের রস দিতে পারেন। কিন্তু আমি চিনি দিচ্ছি, কারণ ওই খেজুরের রসে ঠিক অনেক সময় দুধটা কেটে যায়, যেহেতু আমি গুঁড়ো দুধ দিব সেই জন্য আমি আর রিস্ক নিইনি। সেই জন্য আমি সবসময় চিনি দিয়েই করি, যাতে কোনো অসুবিধা না হয়। তো এই তো এভাবে আমি বাচ্চার জন্য সুজি রান্না করি। আপনারা চাইলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন। যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদের জন্য তো খুবই ভালো জিনিস দুধ সুজি খাওয়া। এতে হজমের অসুবিধাও হয় না এভাবে রান্না করলে, আর ওদের পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।